হ্যালো এভরিওয়ান, আমরা সবাই টেন্স থাকি কী করে একটা ব্রাইডাল বান করব। তো সবার আগে যেটা শিখতে হয় সেটা ব্রাইডাল পাফ। তো আজকে চটপট দেখাবো কীভাবে ব্রাইডাল পাফ করবে। তো ফ্রন্ট থেকে একটা সেকশন নিয়ে নিলাম মিডল পার্টিং থেকে। এবার ইয়ার টু ইয়ার আমি পার্ট করছি সেকশন। আপনারা যে কোনো একটা পিন কোম ইউজ করবেন সেকশন ক্রিয়েট করার জন্য, কারণ পিন কোম দিয়েই সব থেকে বেস্ট আমরা সেকশন ক্রিয়েট করতে পারি। কারণ ফ্রন্ট পোর্শনটাকে আমরা ভালো করে কোম করে নেব। কোম করে কিন্তু আমরা ব্যাকের যে ইয়ার টু ইয়ার পার্টিং করছি সেটাকে ভালো করে কোম দিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেব, কারণ তার উপরেই বেস করে কিন্তু আমাদের হেয়ারটা পুরোপুরি ডান করবো। তো সবার আগে বলে রাখি, ব্রাইডাল বান নিয়ে যারা খুব টেন্স তারা আজকের ভিডিওটা ডিটেলে দেখলে কিন্তু তোমরা পুরো স্টেপ ওয়াইজ বুঝে যাবে যে কী করে একটা আমরা ইজিলি পাফ ক্রিয়েট করতে পারি। এবার দেখো যে ইয়ার টু ইয়ার পার্টিং নিয়েছিলাম তার থেকে পাতলা একটা সেকশন নিলাম। সেকশনটাকে কিন্তু আমি কি করছি, একটু করে ব্যাককম করছি, টাইট ব্যাককম পিন কোম দিয়ে। তলা থেকে পাতলা একটা সেকশন নিয়ে আমি ব্যাককম করলাম। তারপর রাইট সাইডের থেকে একটু পার্টিং নিয়ে আমি ব্যাককম করছি এবং লেফট সাইডেও কিন্তু ইকুয়ালি সেমভাবে আমি পার্টিং নিয়ে নিলাম এবং ব্যাককম করছি। খুব ভালো করে খেয়াল করবে, এই ব্যাককমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাককমিং কিন্তু আমরা মিডলে ছেড়ে দেবো না, আমরা ওপর থেকে নিচ অবধি খুব ভালো করে টাক করব। তো আজকে যে পাফটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমরা কি করে স্টাফি ইউজ করে পাফ করব। স্টাফি ইউজ করে পাফটা কিন্তু আমরা অনেকেই জানি না, এটাই ছিল টুইস্ট। তো স্টাফি ইউজ করার জন্য দেখছো আমি কি করছি, জিগজ্যাগ করে বব পিন ইউজ করে নিচ্ছি, যেখানে ব্যাককম করেছি সেই হেয়ারে। ব্যাককম করলে সেখানে আমরা কোনো রকম পিন ইউজ করলে সেটা খুব ভালো করে মানে সেট হয়ে যায়, আদারওয়াইজ স্লিপ করে হেয়ার থেকে। তো এটা হচ্ছে ব্যাককমিংয়ে একটা রিজন। তো আমি হেয়ারের 3টে পার্টিংয়ে যেটা ব্যাককম করেছিলাম সেখানে 3টে সেকশনে জিগজ্যাগ করে কিন্তু আমি বব পিন ইউজ করে নিচ্ছি। তো তোমরা এই হেয়ার স্টাইলটা আমরা বেসিক্যালি করি ব্রাইডাল বানের জন্য, মানে বেঙ্গলি ব্রাইডদের জন্য। যখন আমরা হেয়ারে যে পাফটা ক্রিয়েট করছি সেই পাফের ওপর যখন আমরা দুপাট্টা বা মাথায় যে মুকুটটা আছে সেটা সেট করি, সেটা সেট করার জন্য আমাদের একটা শক্ত হেয়ার পাফ তৈরি করতে হয়। তো সেই তৈরি করার জন্যই কিন্তু আমরা এটাকে ইউজ করছি। তো তোমরা দেখো আমি একটা ডোনাট নিয়ে নিয়েছি, ডোনাটকে কাট করে নিয়েছি। তো যেখানে আমি ক্লিপটাকে জিগজ্যাগ প্যাটার্নে লাগিয়েছিলাম, কারণ আমি ইউপিনগুলোকে সেখানে সেট করছি একদম, দেখছো কি প্যাটার্নে সেট করছি, যাতে সেটা একদম ভালো করে টাক হয়ে যায়, কোনোভাবে খুলে না আসে। আমরা যেভাবে সেফটি পিন ইউজ করি শাড়িতে, ঠিক সেই রকমভাবে সেফটি পিনের মধ্যেই করে আমি কিন্তু মিডিলে এবং দুটো সাইডে 1/1 এইটাকে টাক করে নিচ্ছি ইউপিনটাকে। এটা তোমরা ছোট সাইজেরই ইউপিন টাক করবে, খুব বড় সাইজের হলে হেয়ারের নিচ থেকে বেরিয়ে যেতে পারে। এই টাকিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা যেন কোনোভাবে খুলে না যায়। এটা হয়ে গেল আমার হেয়ারের বেস। বোঝা গেল কিভাবে আমি হেয়ারের বেসটা করলাম। বেস করার জন্য কিন্তু হালকা একটা ব্যাককম আমি করেছি। এবার ফ্রন্ট সেকশন থেকে আমি 3টে পার্ট নেব। মিডলে নিয়েছিলাম, মিডলটাকে পাফের ওপর প্লেস করেছি। এবার আমি রাইটে এবং লেফটে একদম এক্স্যাক্ট সেম প্রসিডিওরে কিন্তু হেয়ারের পাফের ওপর আমি প্লেস করব হেয়ারগুলোকে, যাতে আমার যে স্টাফিটা আমি ইউজ করছি সেই স্টাফিটা খুব ভালো করে ঢেকে যায়, কোনোভাবেই যেন ভিজিবল না হয়। আর আরেকটা কথা, যে সেকশনগুলো যেগুলোই আমরা নেব সেটা যেন খুব একটা থিক না হয়, খুব মোটা না হয়, কারণ ফ্রন্ট পোর্শনে আমরা ব্রাইডাল হেয়ার করার জন্য আমাদের একটু বেশি হেয়ার লাগে। নর্মাল রিসেপশনে আমরা খুব বেশি না রাখলেও চলে, এটা ডিপেন্ড করে আমরা কেমন হেয়ার স্টাইল করছি তার ওপর। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি সামনে থেকে একটা লাইট পার্টিংয়ের পর এবার আমি পুরোপুরি ঢাকার জন্য পার্টিংটা নিয়েছি এবং হালকা করে ব্যাককম করছি, যাতে ফ্রন্টেও একটু ভলিউম আমি ক্রিয়েট করতে পারি, কিন্তু সেকশন কিন্তু খুব পাতলা হওয়া উচিত। তো সবার আগে বলি, এরকম প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্রচুর ভিডিওস রয়েছে হেয়ার স্টাইলের, বিভিন্ন অ্যাডভান্স হেয়ার স্টাইলের। তো বিশেষ করে দেখেছি প্রচুর মেকআপ আর্টিস্টদের যারা বিগিনার, তাদের প্রচণ্ড প্রবলেম হয় হেয়ারটাকে কী করে করব। তো আমি যার জন্য ডিটেলে ভিডিওটা বানাচ্ছি। এবার তোমরা দেখো আমি ভালো করে বব পিনগুলোকে সেট করব। তার আগে কম্বিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেন হেয়ারটা নিট হয়। নিটনেস না থাকলে কোনো হেয়ার স্টাইলে কিন্তু দেখতে মোটেই ভালো লাগে না। তো আমি বব পিন নিয়েছি, বব পিনগুলোকে 1/1 দুটো সাইডে টাক করেছি, তারপর সেটাকে আমি মিডিলে টাক করছি। এবং তোমরা যদি আরও ব্রাইডালের ফ্রন্ট স্টাইল, এটা জাস্ট আমি পফ নিয়ে ভিডিওটা বানিয়েছি, তোমরা যদি ফ্রন্ট স্টাইলিংও ভিডিও চাও সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু সবার আগে যেটা তোমাদের করতে হবে, আরও নতুন নতুন ভিডিওস আমি আনতে থাকবো। তো তোমরা যদি এরকমই নতুন ভিডিওস চাও বা দেখতে চাও বা নতুন
নলেজ গেইন করতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি সত্যি এই ভিডিওসগুলো ইনফরমেটিভ মনে হয় তো কমেন্ট করতে ভুলো না। তো তোমরা ধীরে ধীরে দেখো আমি কিভাবে পাফটা ক্রিয়েট করছি। আমি কিন্তু কোনো স্টেপ মানে বাদ দিইনি, যেভাবে আমি এক্স্যাক্ট পাফটাকে করেছি থরলি আমি ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, যাতে তোমাদের কোনোভাবে কোনো প্রবলেম না হয় বুঝতে। কোনো রকম স্টেপ আউট করে গেলেই আমরা এক্স্যাক্ট বুঝতে পারি না কিভাবে করব। তো এটা হচ্ছে আমাদের স্টাফি আর্ট করে কিভাবে আমরা একটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর একটা পাফ ক্রিয়েট করতে পারি। ফ্রন্ট ভেরিয়েশন তো আমাদের ওপর ডিপেন্ড করবে কিভাবে করব, কিন্তু প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা নিট পাফ। তো নিট পাফ করার জন্য আমরা আজকে ইউজ করছি সোয়ারসকফের টাফটের নাম্বার 5 স্প্রেটা। নাম্বার 5 স্প্রেটা দিয়ে আমি পাফটাকে ওপরের পার্টিংটাকে একদম নিট করে নিচ্ছি, বারবার কম্বিং করে, কোনোভাবে যেন নিচের স্টাফি ভিজিবল না হয়। স্টাফিটাকে কিন্তু আমাকে এনিহাও হাইড করতে হবে। হ্যাঁ, আমি যে হাইটটা রেখেছি নট ম্যান্ডেটারি যে তোমরাও সেই হাইটটাই রাখবে। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা টেলকম্বের সাহায্যে কিন্তু হাইটটাকে একটু ডেফিনেটলি বাড়িয়ে নিতে পারো, কিন্তু আমি যেটা চেয়েছি, আমার যেটা মনে হয়েছে আমার ক্লায়েন্টের ফেস হিসাবে এক্স্যাক্ট, আমি সেই হিসাবেই কিন্তু বানটা করেছি। তোমাদের জন্য যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব ডেফিনেটলি করে রেখো। এটা ছিল ফুল ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা, টেক কেয়ার।